পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস ফর্মুলা। এটা সমকোণী ত্রিভুজ বানালাম, এই কোণটা 90 ডিগ্রি হলো। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। আর নিচের বাহুটা, যে বাহুর উপরে দাঁড়িয়ে আছে ত্রিভুজটা, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র, কথা বন্ধ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজের হোল স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মুখস্থ করা দায়িত্ব নেব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণের মান, যে ত্রিভুজের একটি কোণের কয়কার মধ্যন্যায়কার, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বলে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। জ্যামিতির ভাষায় বিপরীতে মানে সামনে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত মানে সামনে। আমাদের আজকের মেনু কার্ডে প্রশ্ন হচ্ছে, সংখ্যা রেখার উপর √2 এর অবস্থান দেখাও। সংখ্যা রেখার উপর √2 এর অবস্থান দেখাও। কিছু লিখতে হবে না, আগে যেটা করা হচ্ছে সেটা বোর্ডে নজর রাখো। একটা সরল রেখা টানলাম, এই আঁকাটা আমার সঙ্গে সঙ্গে করো না, একটা সরল রেখা টানো। আর এই যে এগুলা লিখলাম, বাকি লেখাগুলো পরে লিখে নেবে। হলো, এই সংখ্যা রেখার নাম দিচ্ছি এল। এর উপরে একটা বিন্দু নেব, এটার নাম দেব ও। এই ও বিন্দুটা শূন্য সংখ্যা বোঝাবে। কিছুটা দূরে একটা বিন্দু নেব, তার নাম দেব এ, এবং এই এ বিন্দুটা 1 সংখ্যাকে বোঝাবে। কিছুটা দূরে একটা বিন্দু নেব এ বিন্দুটা কি করবে? 1 সংখ্যাকে বোঝাবে।
আরও দূরে যদি একটা বিন্দু নেই সমান দূরে, ওটা 2 সংখ্যা বোঝাবে, 2 বোঝাবে। এদিকে আসলে -1। এটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপরে √2 এর অবস্থান দেখাবো কি করে। ধরি এল, কথাগুলো মুখস্থ করো। ধরি এল সংখ্যা রেখার উপর, ও বিন্দুটি, মাথা উঁচু, ও বিন্দুটি 0 এবং এ বিন্দুটি আগে মাথা উঁচু করে লেখাগুলো পড়তে বলছি। ধরি এল সংখ্যা রেখার উপর ও বিন্দুটি 0 এবং এ বিন্দুটি 1 সংখ্যাকে বোঝাচ্ছে। 6 একার। সেন্টেন্সটা মুখস্থ করো, রিডিং পড়ে শোনাও, কোনো পড়ে যাচ্ছে। এ বিন্দুতে এদিকে ঘুরে, এ বিন্দুতে 1 একক, আচ্ছা বোঝাচ্ছে দাঁড়ি। অতএব এখানে কাজ করে নিতে হবে। অতএব ও এই দৈর্ঘ্যটা কত? 1 একক। ও দৈর্ঘ্যটা কত? 1 একক, মানে 1 সেমি কি 1 মিলিমিটার এরকম আর কি। আচ্ছা, এবার এ বিন্দুতে, এবার এই লাইনটা মুখস্থ করবো। এ বিন্দুতে এল সংখ্যা রেখার উপর এবার এ বিন্দুতে এল সংখ্যা রেখার উপর 1 একক দৈর্ঘ্যের এ বি লম্ব টানি। চলো এই সেন্টেন্স মুখস্থ করি। এখানে 1 একর দৈর্ঘ্যের, এটা এ বি, এটার দৈর্ঘ্য কত? 1 একক। এটা যদি ও এ যদি 1 হয়, এ বিটাও 1 হবে। লেখাটা মুখস্থ করো। এ বিন্দুতে এল সংখ্যা রেখার উপর 1 একক দৈর্ঘ্যের এ বি লম্ব টানি। কম্পাস দিয়ে করতে হবে না, ভাষা দিয়ে লিখলেই হবে। এবার কি ও কমা বি যুক্ত করি। ও কমা বি যোগ, ও এর সঙ্গে বি যোগ করবো। ও এ বি যোগ করলাম, তাহলে এই ও বিটা কিসের মর্যাদা পাবে? এটা হয়ে যাবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। ও বিটা কি হয়ে যাবে? অতিভুজ হবে কি না? এবার তাকাও, ও এ বি সমকোণী ত্রিভুজে, ও এ বি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? এখানে ও বিটা অতিভুজ, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। লেখা যাবে কি না? এখানে ও বিটা অতিভুজ, ও এটা ভূমি, আর এ বিটা লম্ব। এই সেন্টেন্স রিডিং করে শোনাও। পরের লাইনটা রিডিং করে শোনাও। এটা প্রয়োগ করে পাই।
কি তাহলে প্রয়োগ করলে এটা হবে। এখানে ও এটা কত 1 একক তার হোল স্কোয়ার, এ বিটা কত 1 একক তার হোল স্কোয়ার। 1-এর উপর হোল স্কোয়ার মানে কত হবে 1ই হবে। এককের স্কোয়ার মানে বর্গ একক, এককের উপর স্কোয়ার মানে বর্গ একক, এটাও কি হবে 1 বর্গ একক। টাকা প্লাস টাকা মানে কত 1 টাকা প্লাস 1 টাকা মানে কত, তাহলে 1 বর্গ একক প্লাস 1 বর্গ একক কত হবে, মার্কেটে বিক্রি হচ্ছে কথাটা। 2 বর্গ একক, বাড়তি কথা বলবি না, 2 বর্গ একক। এবার একটা জিনিস এখানে শিখে নাও, কি শিখবো, √2 তার হোল স্কোয়ার, এটা মানে √2 গুণন √2, এক্স স্কোয়ার মানে এক্স গুণন এক্স, এ স্কোয়ার মানে এ গুণন এ, তাহলে √2 হোল স্কোয়ার মানে √2 ইন্টু √2। এবার এক ছাতার তলায় নিয়ে নেই, তাহলে দুটো 2-এর গুণফলের বর্গমূল কি একটা 2 হবে না, তাহলে আমি এটা লিখতে পারি না √2 হোল স্কোয়ার মানে একটা 2 লিখতে পারি না। √3-এর হোল স্কোয়ার মানে কত, √3-এর হোল স্কোয়ার মানে √3 গুণন √3, এক ছাতার তলায় নিয়ে নেওয়া যাক। √3-এর হোল স্কোয়ার সমান কত একটা 3, তাহলে একটা 3-এর বদল মানে একটা 3-এর বদলে √3 হোল স্কোয়ার লিখতে পারি, একটা 2-এর বদলে √2 হোল স্কোয়ার লিখতে পারি। এরপর আমি যদি এখানে যদি লিখি ও বি স্কোয়ার ইকুয়াল টু √2 একক তার হোল স্কোয়ার, কারণ √2-এর উপরে স্কোয়ার মানে একটা 2, ওই যে √2-এর উপর স্কোয়ার দিলে পরেই একটা 2 হয়ে যাবে। দুদিক থেকে স্কোয়ার তুলে দিই, দুদিক থেকে স্কোয়ার তুলে দিই, তাহলে কি বেরোবে ও বি সমান √2 একক। ও বি সমান কত হবে, তাহলে এই ও বি এর দৈর্ঘ্যটা কত হবে √2 একক হয়ে যাবে। ও বি এর দৈর্ঘ্যটা কত হবে √2 একক। এইটুকুন মুখস্থ করো, এখন লেখা যাবে না, এইটুকুন মুখস্থ করো, বিষয়টা বোঝো। ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে, ও বি ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। ধরি বৃত্তচাপটি সংখ্যা রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করে। কি বললাম, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ, তোমার কাছে কম্পাস থাকবে, তোমার কাছে কম্পাস থাকবে তো, এবার ওতে কম্পাস বসাবো আর ও বি ব্যাসার্ধ এরকম একটা বৃত্তচাপ আনবো, এই বিন্দুটার নাম দেবো সি। এটা করতে পারবো, ওতে কম্পাস বসে ও বি ব্যাসার্ধ এরকম একটা বৃত্তচাপ টানতে পারবো না, সংখ্যা রেখাকে যেখানে ছেদ করবে তার নাম সি। এদিকে তাকাও, অতএব ও বি সমান ও সি হবে কি না,
ওবি আর ওসি এর দৈর্ঘ্য সমান হবে কি না? ওবিটাও ব্যাসার্ধ হবে, ওসিটাও তো ব্যাসার্ধ, ওবিটাও ব্যাসার্ধ, ওসিটাও কি? এখানে ওবি এর মানটা কত? √2 একক। ওবি এর মান কত? √2 এই যে বের করেছি। তাহলে ওসি এর মান কত? ওসি এর মান √2 একক, ওই যে ওসি সমান √2। এই যে ওসিটা কত হচ্ছে? ওসিটা কত হলো? √2। অতএব সি বিন্দুটা কত বোঝাচ্ছে? সি বিন্দুটি √2 সংখ্যা বোঝাচ্ছে। সি বিন্দুটা কি বোঝাচ্ছে? অতএব সি বিন্দুটি √2 বোঝাচ্ছে। উত্তর শেষ হয়ে গেছে। সি বিন্দুটি √2 বোঝাচ্ছে। সংখ্যা রেখাকে সি বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। দাঁড়ি। অতএব ওবি এইটুকুন সমান কত হবে? ওসি হবে না? ওবিটাও ব্যাসার্ধ, ওসিটাও তো বৃত্তের ব্যাসার্ধই হবে। একটা বৃত্তের সব ব্যাসার্ধ সমান। এখানে ওবি এর দৈর্ঘ্যটা কত? √2 একক। এটাই তো আমরা বের করেছি। ওবি এর দৈর্ঘ্যটা কত বের করেছি? √2 একক। তাহলে ওসিটা কত? √2 একক হলো। তাহলে সি বিন্দুটা কি বুঝাবে? এ বিন্দু যদি 1 সংখ্যাকে বোঝায়, ও এ মানে 1 একক, ও এ মানে ও এ রেখাংশ মানে 1 একক, তাহলে এ বিন্দুটি 1 সংখ্যা। ওসি মানে √2 একক, ওসি মানে √2 একক, ওসি মানে, তাহলে সি বিন্দুটা কি বুঝাবে? বুঝে বলছিস? দারুণ বুঝেছিস। অতএব সি বিন্দুটি √2 সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে। সি বিন্দুটি √2 সংখ্যাকে বোঝাচ্ছে। ও এ রেখাংশ মানে 1 একক, তাহলে এ বিন্দুটি 1, ও সি রেখাংশ মানে √2 একক, তাহলে সি বিন্দুটা কি বোঝাচ্ছে? √2 সংখ্যা বোঝাচ্ছে না? চলো সেন্টেন্সগুলো পড়ি। সংখ্যা রেখার উপর √5 সংখ্যাটি বসাও, বা সংখ্যাটি দেখাও বা বসাও, যে কোনো একটা লিখলেই হবে। √5 সংখ্যাটা কেমন হবে? সংখ্যা রেখার উপরে। স্টপ রাইটিং, আগের মতো বুঝে নে। অ্যান্সার শুরু করার সময় কি করছি? √5 মানে আমি লিখতে পারি √4 + 1, লিখতে পারি √2² + 1²। এখান থেকে আমি কি বুঝবো? মানে সংখ্যা রেখার উপরে 2 একক নেব আর লম্ব টানবো 1 একক। এই লাইনটা থেকে আমি কি বুঝে নেব? সংখ্যা রেখার উপরে 2 একক ভূমি নেব, যে সমকোণ ত্রিভুজটা হবে তার ভূমিটা কত নেব? 2 একক। আর লম্বটা কত নেব? 1 একক। দেখো, এল সংখ্যা রেখা, এটা হচ্ছে ও বিন্দু, যেটা 0 সংখ্যা বোঝাবে, 0টা লম্বাটে মতো হয়। এখানে এটা 1 সংখ্যা, আর সমান দূরে আরেকটা বিন্দু নেব এ, এখানে 2 সংখ্যাকে বোঝাবে।
হলো, এটা 1, এটা 2। এবার এই সেন্টেন্সটা মুখস্থ করি। এল ধরি এল সংখ্যা রেখার উপর ও বিন্দুটি 0 এবং এ বিন্দুটি 2 সংখ্যাকে বোঝাচ্ছে দাঁড়ি। অতএব ও এ রেখাংশ সমান 2 একক। এইটুকুন মুখস্থ দায়িত্ব নেব, চট করে একবার রিডিং করে শুনিয়ে দে। অতএব ও এ রেখাংশ সমান 2 এককে। এখানে ও বিটা 2 একক, এ মানে দুই সংখ্যা। আচ্ছা, এ বিন্দুতে এল সংখ্যা রেখার উপর এ বিন্দুতে এল সংখ্যা রেখার উপর 1 একক দৈর্ঘ্যের এ বি লম্ব টানি। মানে এখান থেকে একটা খাড়া লাইন টানবো। এটা কত? এটা বি। এ বিন্দুতে এল সংখ্যা রেখার উপর 1 একক দৈর্ঘ্যের এ বি লম্ব টানি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। নিশ্চয়ই এই লাইনটা মুখস্থ করাতে হবে না। ও কমা বি যুক্ত করি, এটাও আমার আগে মুখস্থ আছে। হ্যাঁ, তাহলে এই ও বিটা কিসের মর্যাদা পেয়ে গেল? অতিভুজ। ও এ বি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এটা হবে কি না? অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে এ বি এই দৈর্ঘ্যটা কত? 1 একক। আর ও এ দৈর্ঘ্যটা কত? 2 একক। ও থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যটা কত? 2 একক। ভাই, এই তো কে লিখতে বললো? আগে লেখাটা পড়ার আগে, পরে রিডিং পড়তে গিয়ে ভুলভাল পড়বি। ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এর বদলে কত লিখব? 2 একক তার হোল স্কোয়ার। এ বির বদলে কত লিখব? 1 একক তার হোল স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে কত? 2 2 4। 2 এর উপর স্কোয়ার মানে 2 গুণ 2 তো, তাহলে 4 বর্গ একক। আর এখানে 1 বর্গ একক। 4 বর্গ একক আর 1 বর্গ একক যোগ করলে কত হবে? 5 বর্গ একক। তাহলে ও বি স্কোয়ার সমান √5 তার হোল স্কোয়ার, বর্গ একক মানে এককের উপরে হোল স্কোয়ার। এই দুটোকে একসঙ্গে লিখব,
√5 একক তার হোল স্কোয়ার। মায়ের মাথায় ছাতা আছে, পোলারও ছাতা আছে, দুটো বন্ধ করে এক ছাতা চলে এলো। এটা আমাদের সূত্র হচ্ছে বীজগণিতের ভাষায় a² × b² সমান ab হোল স্কোয়ার। এবার দুদিকে কি করব, এখানে স্কোয়ার স্কোয়ার তুলে দিচ্ছি, মনে মনে স্কোয়ার স্কোয়ার তুলে দেবো। তাহলে OB সমান কত বেরোবে, √5 একক। OB রেখাংশের দৈর্ঘ্যটা কত হবে, √5 একক। OBর মাপটা কত হলো, √। কোনো অসুবিধা আছে? এবার এই ভাষাটা মুখস্থ করব। ও বিন্দুকে কেন্দ্র করে OB ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ টানি। একটি বৃত্তচাপ, এটা সম্ভব কম্পাস বসে তুমি করতে পারবে। মানে OB ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ টানবো। বৃত্তচাপ টানি, ধরি বৃত্তচাপটি কি করেছে, এল সংখ্যা রেখাকে C বিন্দুতে ছেদ করেছে। দাঁড়ি। অতএব OB রেখাংশ সমান OC রেখাংশ হবে কি না, OBটাও ব্যাসার্ধ OCটাও ব্যাসার্ধ হবে কি না? কে মানলো? কেউ মানেনি। OB সমর্থন হাত তুলে জানাতে হয়। OB এর মান হচ্ছে √5 সমান OC। তাহলে OC এর মানও কত, এটা C বিন্দু, OC এর মান হচ্ছে √5 একক। তাহলে C বিন্দুটা কি বুঝাবে, এই বিন্দুটা √5 সংখ্যা বুঝাবে না? C বিন্দুটা কি বুঝাবে, AB যদি 2 একক হলে A বিন্দুটা 2 বুঝায়, OC হচ্ছে √5 একক, তাহলে C বিন্দুটা কি বুঝাবে, √5 সংখ্যা বুঝাবে না? অতএব C বিন্দুটি √5 সংখ্যাকে বোঝাচ্ছে। তো 6 একার হবে। চলো প্রথম দিকে পড়ে নেব। লেখার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বলছি সংখ্যা রেখার উপরে √13, সংখ্যা রেখার উপরে √13 অবস্থান দেখাও। সংখ্যা রেখার উপরে √13 দেখাও, তাই তো? আগের দিন করেছিল, আজকে আবার করছি। এদিকে দেখো অ্যান্সারটা কী করে করছি। সংখ্যা রেখার উপর √13 সংখ্যাটি দেখাও। সংখ্যা রেখার উপরে √13 সংখ্যাটি দেখাও। কী করে করছি, সংখ্যা রেখা আঁকবো, ভালো করে বুঝে নে।
এল সংখ্যারেখা, এখানে নিলাম বিন্দু একটা শূন্য, ও ও বিন্দু মানে শূন্য। তার আগে এখানে একটা কাজ করো, √13 মানে √9 + 4, √9 মানে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে ভূমিটা 3 দৈর্ঘ্য নেবো আর লম্বটা 2 দৈর্ঘ্য নেবো। এদিকে তাকাবি, এই বিন্দুটা 1 সমান দূরে দূরে বিন্দু 2, এই বিন্দুটা 3। এবার এই 3 বিন্দুটাকে লিখবো এ। তাহলে উত্তর কী হবে? এল সংখ্যারেখার উপর ধরি, এল সংখ্যারেখার উপর ও বিন্দুটি শূন্য, এল সংখ্যারেখার উপর ও বিন্দুটি শূন্য এবং এ বিন্দুটি রাজস্বী কী হবে? এ বিন্দুটি কী হবে? এ বিন্দুটি সম্পর্কে কি বলবো? এ বিন্দুটি কি, হ্যাঁ, এ বিন্দুটি 3 সংখ্যা বোঝাচ্ছে। চলো দায়িত্ব নাও মুখস্থ করার জন্য। এল সংখ্যারেখার উপর ও বিন্দুটি শূন্য, এ বিন্দুটি 3 সংখ্যা বোঝাচ্ছে। হলো, আবার করছি, হয়ে গেছে। অতএব এখানে ও এ, এই রেখাংশটা হয়ে যাবে কত তখন? 3 একক। ও এটা কত হয়ে যাবে? 3 একক। এ বিন্দুতে এল সংখ্যারেখার উপর এখানে কি আছে? 2 স্কোয়ার। তাহলে 2 একক দৈর্ঘ্যের এল সংখ্যারেখার উপরে 2 একক দৈর্ঘ্যের এ বি লম্ব টানি। এবার এখানে একটা লম্ব টানবো। এই লম্বটার মাপ কত হবে? এই লম্বটার মাপ কত হবে? 2 একক। 2 একক দৈর্ঘ্যের এ বি লম্ব টানি, ও কমা বি যুক্ত করি, তাহলে এটা অতিভুজ হয়ে যাবে। হয়ে গেছে। ও এ বি সমকোণ ত্রিভুজ পিথাগোরাস সূত্র প্রয়োগ করে পাই, এটা হয়ে গেল। এখানে ও এর জায়গায় এখানে কত হবে? 2 এর জায়গায় 3 হবে, আর এখানে 1 এর জায়গায় কত হবে? 2 হবে। এ বির মাপ তো 2, তাহলে এখানে 3 স্কোয়ার ভাঙলে কত হবে? এখানে কত হয়ে যাবে? এটা 9, আর এখানে এই 2 স্কোয়ার ভাঙলে পরে 4, 9 আর 4 যোগ করলে কত? 13। তাহলে এখানে কত হয়ে যাবে? 13। তাহলে এখানে 13 মানে 13 আমি কি করতে পারি? এটাকে √13 দিয়ে হোল স্কোয়ার দেবো। √13 লিখে তার হোল স্কোয়ার লিখব, হবে √13। তাহলে ওবির মানটা কত হয়ে যাবে? ওবির মাপটা কত হবে এবার? √13। এবার কি করব? ও বিন্দু কেন্দ্র করে ওই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ টানি। ধরে বৃত্তচাপটি সংখ্যারেখাকে সি বিন্দুতে ছেদ করেছে, এরকমভাবে একটা বৃত্তচাপ টানবো। এই বিন্দুটার নাম দেবো কি? সি। তাহলে ওবি সমান এখানে এই ওবি জায়গায় কত হবে? √13। তাহলে সি বিন্দুটি কী করবে? √13 সংখ্যাকে বোঝাচ্ছে। দেখো বোঝা গেল কি না?